কালকে ওই বেচারামের ভিডিওতে ফুচকা খাওয়ার সময় আমরা কিন্তু স্পষ্ট দেখতে পেয়েছি ওখানে কেউ আর একজন আছে, বুঝতে পারছো? ছেলেকে দেয়ার আগে ছেলে ধরো এখানে ছেলে, মাঝখানে জ্বলনের মা, এইদিকে জ্বলনের বাবা। উনি তো সবসময় ফ্রেমের বাইরে থাকেন। জ্বলনের মা হচ্ছে ডিরেক্টর, বাটিগুলো এগিয়ে গিয়ে দিচ্ছে। ছেলেটার হাতে একটা শুকনো অবশ্য ছিল, কি বলে ওটাকে, ফুচকা ছিল। কিন্তু ছেলে এইখানে, তো জ্বলন এইরমভাবে ফুচকাটা দিয়ে ছেলেকে ক্রস করে এইখানে কাউকে একজনকে দিল। সে কিন্তু ফ্রেমের বাইরে ছিল এবং ধরে নেওয়া হচ্ছে সে একটি মেয়ে। কারণ কি, যার যেরকম মানে রেপুটেশন, আর শুধু রেপুটেশনের ব্যাপার নয়, তোমরা যুক্তি শোনো। যুক্তিটা হচ্ছে যদি কোনো আত্মীয় হতো, অন্য যে কেউ হতো, পেঁচানি ছাড়া ওখানে যে কেউ হতো, তাহলে কি জ্বলন দেখাতো না ভিডিওতে? এমনিতেই ওদের বাড়ি কাকপক্ষী আসে না বলে ওদের ভীষণ বদনাম যে ওদের বাড়িতে কেউ রিলেটিভ কেউ আসে না, গ্রামের বাড়ি পাড়াপড়শি কেউ আসে না। ওই তিল কুটতে, তিলের নাড়ু বানানোর সময় কাউকে একজন ধরে এনেছিল, আর একজন বুড়ি ঠাকুমা মাঝে মাঝে আসেন। তো তিনি বাড়িতে আসেন বলে তার বাড়ি থেকে, তার বাগান থেকে কচু শাক কেটে ওরা কম্পেনসেট করে নেয়, বাড়িতে এসে বসে এক আধ দিন নিরামিষ খাওয়ায়। যার জন্য কচু শাক তুলে এনেছিল তার বাড়ি থেকে, বৃদ্ধাটির বাড়িতে কচু শাক হয়েছে, 4টি শাকগুলো এই বুড়ি গিয়ে তুলে এনেছিল, মানে জ্বলনের মা। তো এখানে একটা টপিক শোনো, এই যে রেখে দেয়া হলো ভিডিওটা, মানে ওই দেয়াটা, ওটা ক্যামেরায় রেখে দেওয়া হলো জ্বলনের মতো একজন এক্সপিরিয়েন্সড এডিট করিয়ে। টিনা 5 বছর ব্লগিং করেছে, কিন্তু কন্ট্রোলটা জ্বলন নিজের হাতে রেখেছিল। এডিটিংটা যেখানেই ওর বদমাইশি করার ইচ্ছে ছিল, মানে টিনাকে বদনাম করার ইচ্ছে হতো, ঠিক টিনার মাথার যন্ত্রণা করছে ওইটি প্রথমে শুরু করলো। এবার বহুবার তোমাদের বলেছি, গ্রামে গঞ্জে এগুলো কোনো এক্সকিউজই না। আমাদের দাঁতে ব্যথা, মাথা ব্যথা, চোখে ব্যথা, এগুলো প্রচণ্ড একটা কষ্টকর ব্যাপার। কিন্তু গ্রামে এত কাজ না, মেয়েদের এই সমস্ত তুচ্ছ ব্যাপারগুলো আমাদের কাছে এটা তুচ্ছ নয়। মাথার যন্ত্রণার সাংঘাতিক জিনিস, বেড রিডেন হয়ে যায়, কিন্তু গ্রামে কেউ পাত্তা দেয় না, কারণ ওখানে প্রচণ্ড কাজ। ওখানে শুধু রান্না করলাম আর ডাস্টিং করলাম, সোফাটা একটু ঝেড়ে দিলাম, রান্না করলাম, এক্সট্রাগুলো ফ্রিজে তুলে দিলাম, আর ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম। এইটুকুতে ওদের ঘর সংসার খতম হয় না, প্রচুর কাজ। তোমরা জানো যারা যে গ্রামে থাকো বা যারা গ্রাম দেখেছো, আমি যেমন গ্রাম দেখে এসছি, ঠিক আছে, বেশি দিন থাকিনি, ঠিক আছে, কিন্তু গ্রামের বউ আমি। আমার শ্বশুরবাড়ি গ্রামে, সুতরাং যেতে তো হয়েছে আমাকে। তো ওই সময় টিনাকে নোংরা করার যে স্টাইলটা ছিল, সেটা হচ্ছে এডিটিংয়ের শুরুতে টিনার মাথা যন্ত্রণা করছে, তাই ও শুতে গেল, আমি মাকে একটু হেল্প করে দিলাম। বোঝাই যাচ্ছে টিনা সব কাজ করে দিয়ে গেছে, ও দেখাবার জন্য এটা রুটি সেঁকে দিল, একটা রুটি এরম করে উল্টে দিল। তো এই যে এই জিনিসগুলো, ওইগুলো দেখে একটা আইডিয়া করা যায়। তো এত দিন ধরে, 7 বছর ধরে যে এডিট করছে, সে কেন ওই পেঁচানির ফুচকা খাওয়াটা রেখে দিল? আবার আমার দর্শক বন্ধু এসে কমেন্ট করেছেন, আমার কমেন্ট বক্সে আছে, দেখো তোমরা কমেন্টগুলো। দর্শক বন্ধুকে এসে কমেন্ট করেছেন যে ওখানে নাকি একটি মেয়ের গলা শোনা গেছে। সে বলছে যে ঝালালু খেলো, ছেলেটা ঝালালু খেলো। তাহলে দেখেছো, ছেলেটা যে ঝাল আলু খেতে পারে না, ছেলেটা যে ইলিশ মাছ খেতে পারবে না, ঝোলের ইলিশটা হলে তবু সে একটু ছাড়িয়ে খেতে পারতো, কিন্তু সেটা দিল না। দাদু ঠাকুমার আদর বলে, এখানে ঠাকুমাই তো খেতে দিচ্ছে না। ছেলে বলল না, ঠাম্মি রান্না করে আমায় দেয় না। আবার একদিন ঠাকুমা আদর করছে, আমি তোমায় একটা রুটি দেব, তো একটা রুটি দেবে, সেটা আদিক্ষেতার ব্যাপার। এগুলো বেসিক নিডের মধ্যে পড়ে নাকি? যারা বাড়িতে কাজ করে তাদেরও কিন্তু আমরা 2টো রুটি খাবার দাবার দিই, যার সঙ্গে যেরকম টার্মস থাকে। শ্বশুর বাড়িতে যেমন ওরা পুরো লাঞ্চ প্রোভাইড করতো, বুঝতে পারছো তো? মানে অদ্ভুত ব্যাপার স্যাপার, বাদ দাও, এখানে টপিকটা অন্য। 7-8 বছর ধরে যে এডিটিং করছে, সে কি ইচ্ছে করে এগুলো রেখে দিল? তার মানে সে লিভ ইন প্রমোট করছে। মেয়েদের গলা শোনা গেল, শুধু তাই না, ওর পক্ষেরই কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে, আলুর দমের বাড়ি থেকে যখন এলো না এক জায়গায়, ওই যেখানে একজন কন্টেন্ট ক্রিয়েটারকে, যাকে ঘোড়া বলা হয়, ওয়াইটিতে ঘোড়া বলা হয়, নোংরামো করা হয় তাকে ঘোড়া বলে। মানুষের মুখের সঙ্গে যদি সাদৃশ্য খুঁজতে যায় না, তাহলে অনেক
কাণ্ড হয়, অনেককেই অনেক কিছু বলা যায়। যাকে এই ভদ্রমহিলাকে এরা ঘোড়া বলে, ওয়াইটিতে এনার নাম, তো সেই জন্য এটি ঘোড়া দেখি আমার দিকে রাগত চোখে তাকিয়ে আছে কেন, কারণ সেই কন্টেন্ট ক্রিয়েটারটি মাঝে মাঝে একে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করে, সবসময় করেন না, যখন এর পজিটিভ দেখেন পজিটিভ করেন এবং যখন এর নেগেটিভ দেখেন নেগেটিভ বলেন। এবার আমি দেখি না আজকাল, কিন্তু আগে দেখতাম। তো এইবার ব্যাপার হচ্ছে সেইখানে বলল, ঠিক সেই জায়গায় বলল যে ভাঁড়ের চা খেতে খুব ভালো লাগে, ওইখানে 2 কাপ কিন্তু আমরা দেখেছিলাম, 2 কাপ, যেখানে আমরা জ্বলনের বাড়ি থেকে দেখছি বেচারাম একা ড্রাইভ করে গেল, গাড়িতে কিন্তু কেউ ছিল না। আগে কখনো কখনো মাকে নিয়ে গিয়ে বা ছেলেকে নিয়ে যখন যায়, বিনা পয়সায় একটা ড্রাইভার জুটিয়ে নিয়ে যায়, গ্রামেরই কাউকে নিয়ে যাবে, রাত্রিরে এসে একটু মাংস আর রুটি একদিন খাইয়ে দিয়েছিল পুরো দিন ড্রাইভিং করার বদলে। বুঝতে পারছো, পুরী গেছিল, বলেই দিল আমার ড্রাইভ করতে অসুবিধা হলে ও করবে। তো স্বার্থ ছাড়া এ কিচ্ছু করে না, প্রচণ্ড আত্মকেন্দ্রিক লোক। এ নিজের আগে না নিজের সন্তান না নিজের মা, এদের দুজনে কাউকে রাখেন। আর বাবা তো গেছে, খুঁজে নাও তাকে, সে কোথায় গেছে। যাকে এক্ষুনি কিছু বললে বলবে যে তুমি একটা বুড়ো মানুষকে বলছো, কিন্তু সে বুড়ো মানুষটি সত্যি, তোমরা দেখো ব্লগে, তারও খাওয়া দাওয়া, তারও রেহান সাহান, সেটা তোমরা দেখো। মার্বেলের বাড়ি উঠলো, বুড়ো মানুষকে খুঁজে পাওয়া যায় না সেখানে। শুধু তাই নয়, তিনি অসুস্থ শুনলাম, অথচ মা ছেলে চললো ঢ্যাং ঢেঙিয়ে বর্ধমানে। বুঝতে পারছো, দর্শকরা কিছু বললে ব্লগারের স্পর্ধা দেখো, দর্শকদের গাল দিতে আসে, যাদের জন্যে আজ ও ওই জায়গাটায় পৌঁছেছে। অ্যাকচুয়ালি এরা সব টিনার দর্শক, বুঝতে পারছো তো, টিনার কাজ দেখে মুগ্ধ হয়ে ওখানে গেছিল। আচ্ছা, টিনার আরেকটি ব্লগ এলো, আরেকটি ব্লগ টিনার বিয়ের আগের চ্যানেল। এই লোকটা বলে না ক্রিয়েটিভিটি কোথায়, ক্রিয়েটিভিটি কোথায়, ও খুঁজে পায় না। যেমন আমি খেটে খেটে মারা যাচ্ছি, সেটা আমরা ওর ব্লগে খুঁজে পাই না। আমি আগের ব্লগেই একটি ছেলের সম্বন্ধে বলেছি, রাহুল, মা চলে গেছেন, বাবার মৃত্যুর পর মা ছেড়ে দিয়ে চলে গেছে, সেই বৃদ্ধ দাদুকে প্রতিপালন করে ট্রেনে হকারি করে, এবং ট্রেনে হকারি করে সাকসেসফুল হয়ে নিজে কলেজে ভর্তি হয়েছে, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছে। অত স্ট্রাগলের লাইফে যদি 2 পয়সা পেত, লোকে তো এই নিয়ে বসতো। এইরকম লোকের কাছে তো তাই দেখছি না। যাক, এবার দাও। তা এই ব্লগারের ব্লগ থেকে আমরা কি পাচ্ছি, এ কি আমাদের প্রমোট করছে। এতদিন কেচ্ছা বেচলো, এবার মুখ মুছে নাকি শতা হচ্ছে। তা যার চিন্তাধারাই ওই কেচ্ছা বেচে খাবো, তো সে ওই রকমই কিছু করবে। দিদির সঙ্গে একটা প্ল্যান চলছে, এবার ওটা যদি প্র্যাঙ্ক না হয় তাহলে সেই সম্বন্ধে কিছু কথা বলার আছে, এই ভিডিওতেই বলবো। আগে এই ব্যাচার হিস্ট্রি কমপ্লিট করি, এটাকে আগে কমপ্লিট করি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো যেখানে ওই কাপে করে চা খাচ্ছে, সেখানে 2 কাপ দেখলাম, 2 ভাঁড় দেখলাম। ব্যাপারটা হচ্ছে সঙ্গে কেউ নেই। আলুর দমের বাড়ি থেকে বেরোনোটা কিন্তু দেখালো না, আলুর দমের বাড়ি থেকে বেরোনোটা দেখালো না। এরা যেমন নোংরামো করে, সব জায়গায় এরা ফোকলা দেখতে পায়। টিনা কোন পাউরুটির দোকানে ফ্ল্যাটের নিচে বলেছে গিয়ে 2 পাউরুটি নিয়ে নাও। টিনা কিন্তু তার এক্স বয়ফ্রেন্ডকে তুই করে কথা বলতো। এক্স বয়ফ্রেন্ডের কল রেকর্ডেও দেখেছি তুই করে ওরা কথা বলে। ওরা বোধহয় আগেকার কোনো বন্ধু টন্ধু ছিল, সেই জন্য ওরা তুই তোকারি করতো। সুতরাং নিয়ে নাও এমনিই বলি, আমি আমার ছেলেকে তুই বলি, কিন্তু কখনো বাবু এক গ্লাস জল দাও তো, আদর করে বলি। কিন্তু এই নিয়ে নাও বলা হয়েছে বলে ওখানে ফোকনা না হলে চতুর্থ প্রেমিক। বুঝতে পারছো, এরকম বলা হয়। আমরা কিন্তু সেরকম বলছি না, যুক্তি দিয়ে বুঝিয়ে বলছি। মানে আমি আমার কথা বলছি, এটা তো গৌরবে বহুবচন হয়ে গেল। এখানে নো আমরা, অনলি আমি, আমার চ্যানেল এটা। তো আলুর দমের বাড়ি থেকে বেরোনোটা দেখালো না। কায়দাটা দেখেছো? মানে আমি বলছি তো, ওই জন্য এডিটিংয়ের কায়দাটা দেখো। ওইখানটা বুঝতে পারলাম না কজন বেরোলো ওখান থেকে। তারপরে আমরা চা খাবার সময় 2জনকে দেখলাম, অথচ সঙ্গে কিন্তু কাকপক্ষী কেউ নেই। বুঝতে পারছো, ফুচকা খাবার সময় ছেলেকে অতিক্রম করে এখানে ফুচকা দেয়া হলো। কেউ একজন আমার দর্শক বন্ধুদের মধ্যে একজন গলা শুনেছেন ছেলেটা ঝাল আলু খাবে, আমি পারলেই তোমাদের কমেন্টটা দিয়ে দেবো উপরে। আমার কাছে এখন স্ক্রিনশট নেওয়া নেই, কিন্তু এডিট করার সময় যদি পারি আমি দিয়ে দেবো। আচ্ছা, 1 নম্বর কথা, ওদের পক্ষের একজন কন্টেন্ট ক্রিয়েটার বলছে নাকি, এটা আমি দেখিনি বা নোটিশ করি না। আমি ওর ব্লগ ভক্তি ভরে তো দেখি না, স্কিপ করে দেখি, যার জন্য অনেক তথ্য আমার নজর থেকে পেরিয়ে যায়। আমার নেগেটিভিটি ঘাঁটতে ভালো লাগে না, তাতে যদি ভিউ পাওয়া যায় তাও সই, আমি নেগেটিভিটি ঘাঁটি না।
এবার ব্যাপারটা হচ্ছে ওর তরফের কিছু কন্টেন্ট ক্রিয়েটার নাকি বেসিনে হাত মুখ ধোয়ার সময় বাচ্চাটাকে অন্য একটা হাত টেনে নিয়েছে, সরি এইরকম জিনিস দেখেছে। অন্য একজন, মানে জ্বলনের মা নয়, অন্য কেউ হাত ধরে টেনে নিয়েছে, এটা দেখেছে। আমার বক্তব্যটা এইখানে, আমি কি আমার বক্তব্যটা প্রকাশ করতে পারছি, পরিস্ফুট করতে পারছি? একজন মানুষ যে 7 বছর ধরে এডিটিং করেছে, এ তো শুধু ভিডিওই করে, আর তো কিছু করে না, ভিডিও করেই সে হাঁপিয়ে যায়। ওখানে দেখলে তো একটি ছেলে সকাল থেকে হকারি করে অফিসে যায়, সরি কলেজে যায়, কলেজে ক্লাস করে, পড়াশোনা করে, এসে আবার হকারি করে সন্ধেবেলাটায়, আবার ট্রেন থেকে নেমে বাড়ি গিয়ে রান্না বান্না, ঠাকুরদার পরিচর্যা, তার মাঝখানে সময় করে পড়াশোনা করে। দেখলে তো একটি যুবকের কাহিনী। আর সেই যুবকটিকে যদি দেখো না, বয়স বেশি না, এই 25-26-এর মধ্যে, 27-28-এর মধ্যে, 30-এর কোটায় যায়নি সে এখনো, দেখলেই বোঝা যায়। আর এই যে লোকটি, এই যে মধ্যবয়সী লোকটি, এ শুধু ভিডিও করে, তা যার ভিডিও করে হাঁপিয়ে যাওয়া এমন অবস্থা, সেই হাঁপানো ব্লগারের এডিটিংয়ের নিশ্চয়ই হাত আছে। 7 বছর ধরে একটা কাজ করছে, একটা জিনিস রগড়ালে 7 বছর ধরে কিছু না কিছু জ্ঞান তো হয়, তাহলে এডিটিং করে এগুলো রেখে দেওয়া হচ্ছে কেন? আমার এই ভিডিওতে দুটো জ্বলন্ত কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেন দুটো তোমাদের কাছে অ্যাড্রেস করছি। এক হচ্ছে, এডিটিং করে এগুলো রেখে দেওয়া হচ্ছে কেন? লিভ ইন প্রমোট করছে, বেচারাম লিভ ইন প্রমোট করছে কি? কিউরিয়াসিটি ক্রিয়েট করছে, সাসপেন্স ক্রিয়েট করছে, নাকি কি করতে চাইছে? নিজের ভিউ নেবার জন্য সমাজে কোন নোংরামোটা প্রমোট করছে? এ তো নোংরামই প্রমোট করে, নোংরামো প্রমোট করতে এক্সপার্ট। প্রথমে দেখো, আমাদের একটু সৌমালি সম্বন্ধে খুব ভুল বুঝিয়েছিল, আমিও একটু অন্যরকম ভাবছিলাম, আহারে দুটো ছোট, বিশেষ করে টিনাকে দেখে, ছোট মেয়ে, বাচ্চা মেয়ে, 6 মাসের বাচ্চা তার, টিনাকে দিয়ে বলিয়েছিল। তারপর টিনা কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছিল, কারণ টিনার পরিবার ভালো, জ্বলনের মায়ের মতো। এসে টিনার মা কিন্তু কন্ট্রোভার্সিতে হাওয়া দেয় না, কখনো দেখিনি। এত কাণ্ডের পরও টিনার মা বা বাবা কোনো কন্ট্রোভার্সিয়াল কথা ব্লগে বলেছে, এবং ওদের 3 জনের ব্লগ তোমরা দেখবে। আজকেই দেখলাম টিনার বাবার ব্লগ, বেশিটাই বাইরে, কিন্তু বাড়ির কিছুটা দেখালেন, সেটা কিন্তু কন্ট্রাডিক্ট করে না মায়ের ব্লগের সঙ্গে। আর মায়ের ব্লগে, মা এখনো ব্লগার হিসেবে অতটা মানে এক্সপার্ট হননি, শুধু তাই নয়, উনি গৃহবধূ, তো অনেক কিছু জানা থাকলেও সবসময় বিভিন্ন জায়গায় ক্যামেরা নিয়ে যাওয়া যায় না, যেটা আমার ক্ষেত্রে হয়। আমি অনেক সময় শর্টস দিই, ইচ্ছে করে যে ভালোবাসনে ঢেলে জিনিসটা দেখাই, কিন্তু আমার পরিবারের লোক খুব একটা উইলিং নয় বাইরে, মানে ভিডিওতে শেয়ার করতে। আর দ্বিতীয় কথা, খেতে দিচ্ছি, ধরো সার্ভ করছি, সেই সময় ভালো মানে লাউপালার ডিনার সেট নিয়ে এসে তাতে ঢেলে দিতে গিয়ে খাবারটা আবার ঠান্ডা হয়ে যাবে, এবং যারা খেতে বসেছে রাগ করে উঠে যাবে। তখন যে এমনি ক্যাজুয়াল বাসন যেগুলো সামনে থাকে তাতেই দেখায়। ঠিক তেমনি টিনার মার অবস্থা, রান্না করছে সে, তার মাঝখানে সে গিয়ে কাকবকের ছবি তুলে আনতে পারে না। ব্লগার হিসেবে ওই মিক্সিং ব্যাপারটা হয়তো করেন না। আজকে যেমন বাবা আছে বাড়িতে, মানে টিনার বাবা গেছে বাড়িতে, আজকে কাজটা বেশি, সুতরাং এক জায়গায় ক্যামেরাটা ফিক্স করে রেখে দিয়েছে। তাতেও কিন্তু 2 ঘন্টায় 2000 ভিউ হয়েছে, যেখানে ওনার সাবস্ক্রাইবার 8,000 সামথিং সাবস্ক্রাইবার, 2 ঘন্টায় 2000 ভিউ অলরেডি হয়ে গেছে। ক্যামেরাটা কিন্তু এক জায়গায় ফিক্স করা। একটা জিনিস লক্ষ্য করবে, পরিবারের শান্তি, বন্ডিং থাকলে কিন্তু সবাই সবাইকে হেল্প করে। একই পরিবার থেকে ব্লগিং হচ্ছে, কারুর কন্টেন্ট কারুর সঙ্গে ক্লাস করে না, বুঝতে পারছো? এবার কেউ যদি নোংরামো করে, সেটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার তুলে আনে, সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্যাপার। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই হচ্ছে কিন্তু তোমার ভিডিওর ফাঁক থেকে জিনিস তুলে এনে সেটা বেচা, বুঝতে পারছো তো? তো কোথাও টিনার ঘুমোচ্ছে এটা বলেছেন, কারণ টিনা ঘুমোচ্ছে সত্যি কথা, আর শাশুড়ি মা ফোন দেখছে, ঠিক আছে, এইটা হচ্ছে। এইবার কেউ বলছে যে টিনার সঙ্গে টিনার মার ধুমধুমার গল্প লেগেছে, ঝগড়া লেগেছে, কারণ উনি দেখিয়েছেন যে টিনা ঘুমোচ্ছে। তো সারাদিনে মানুষ তো ঘুমোয়, ব্লগে না দেখালে কি কেউ ঘুমোয় না? টিনাই তো বলে, টানা ঘুম দিলাম উঠে, ওই জন্য মুখটার কি অবস্থা, বললো না? অনেক সময় বলে দুপুরে বেশ টানা কয়েক ঘন্টা ঘুমিয়েছি। সত্যি কথা তো মানুষ বলেই, কিন্তু এরা তো অসত্য ভাষণ করে তোমার ব্লগটা মানে কন্টেন্ট ক্রিয়েট করবে না। তাই বলে দিল টিনার মায়ের শুধু ঝগড়া নয়, মারপিট অবধি হয়েছে। পরের দিন দুজনে নর্মালি ব্লগ দিল। হ্যাঁ, মারপিট হলে চেহারায় একটু দাগ পড়ে না? বা ডোমেস্টিক ভায়োলেন্স বেছে বেছে কত দিন গেল।
তো এখানে আমার পয়েন্টটা হচ্ছে শক্তি ব্লগ বলো বা টিনার মায়ের ব্লগ বলো, কারো কন্টেন্ট ক্লাস করে না। টিনা ওই বাড়ি থেকেই এখন ভিডিও দিচ্ছে, কারণ ওর ফ্ল্যাটে গিয়ে ও এখন থাকছে না, অন্য ফ্ল্যাট হান্টিং করছে। ওর বাবা দাদা যা বলবে, মা দেখে পছন্দ করবে, ওর নিজে দেখে পছন্দ করবে। পারিবারিক একটা বন্ধন রয়েছে, পরিবারের লোকেরা সাথ দিচ্ছে, সুতরাং পারিবারিক সূত্রে যেটা সবাই মিলে ডিসাইড করবে সেটাই ওর জন্য গ্রাহ্য হবে। তো যাকে ফিরে আসি অন্য টপিকে, আজকে এই টপিকটা নয়। আজকের টপিকটা হচ্ছে বেচারাম বউয়ের কেচ্ছা বেচলো, দিদির কেচ্ছা বেচলো, ছেলে বেচলো, এখনো বউয়ের কেচ্ছা বেঁচে চলেছে, বউয়ের বয়ফ্রেন্ডকে এক্স বয়ফ্রেন্ডকে বেঁচে চলেছে। সেই বেচাটা কমপ্লিট করেছে, ক্লিসে হয়ে গেছে, তাতেও ভিউ আসছে না দেখে। এখন কি লিভ ইন বেচছে? এখন কি লিভ ইন বেচছে? ঠিক আছে না, দিদির সঙ্গে এটা প্র্যাঙ্ক খেলছে। ঝগড়াটা যদি প্র্যাঙ্ক না হয় তাহলে ব্যাপারটা কি? কোর্ট কেসের ব্যাপারে ঝামেলা লেগেছে না প্যাঁচানি পাল্টে গেছে? এমন প্যাঁচানি এসছে যাকে ওদের পছন্দ নয়। দেখো ভাই, আমি প্রথমেই বলেছি গ্রুপিজম করো না, গ্রুপিজম করো না, বা ওই গাঁট বন্ধনে চলো না। এই মিলিজুলি সরকার হলে এটিই হয়। মিলির সঙ্গে যখন জুলি থাকবে, জুলি চাইবে মিলিকে বসিং করতে, বা মিলি চাইবে জুলিকে বসিং করতে। সুতরাং মিলি জুলি সরকার হলে মুশকিল আছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তুমি আমার চ্যানেলকে হেল্প করেছো, তার বদলে তুমিও হেল্প পেয়েছো, প্রচুর তুমি ভিউ কামিয়েছো, প্রচুর সাবস্ক্রাইবার কামিয়েছো। একটা একের ঘরে সাবস্ক্রিপশন ছিল 1 থেকে 20-র মধ্যে, মানে 10 থেকে 20-র মধ্যে একটা সংখ্যা ছিল, সেখান থেকে 62-তে পৌঁছেছে ওই টিনার ছেলে বেঁচে বেঁচে। সুতরাং এই ব্লগারের কাঁধে হাত দিয়ে সে অনেক কিছু পেয়ে গেছে, কাঁধে পা দিয়ে সে অনেক ওপরে উঠেছে। সুতরাং দুজনে দুজনকে আশ্রয় করে চলেছে। এবার বিজনেস খতম হয়ে গেছে। এবার সেই মিলি জুলি সরকারের জুলি যদি ভাবে যে মিলি সবসময় তার কথা শুনে চলবে, মানে পাতানো দিদি যদি ভাবে পাতানো ভাই প্রত্যেকটি জিনিস তার মন মতো করবে, তাহলে তো মুশকিল আছে। তাহলে পেঁচানি বদলে গেছে না, কোনো কোর্ট কেস ওকে না জানিয়ে করা হয়েছে, কিছু তো বটে। ডাল মে খুঁজ কালা হ্যায়। তাহলে জলনদীপ কিন্তু ভার্চুয়ালি লিভ ইন বেচছে, বা গ্রামে লিভ ইন করছে কার ভরসায় গো? কে এত হিম্মত দিচ্ছে যে গ্রামে লিভ ইন করতে পারছে? হ্যাঁ, এটাও একটা জ্বলন্ত কোশ্চেন, যে কার ভরসায় গ্রামে বসে লিভ ইন করছে, কি প্রমোট করছে? লিভ ইন প্রমোট করছে, পরকীয়া প্রমোট করছে, বুঝতে পারছো? আর দিদি আর ভাইয়ের কেন লেগেছে? কারণ ভাই এমন কিছু কাজ করছে যেটা দিদি অ্যাকসেপ্ট করতে পারছে না। বা মেরি চলেগি হামেশাই মেরি চলেগি একটা ব্যাপার আছে ওর মধ্যে। মাঝখানে সংসারটা এমনভাবে কবজা করছিল যে জলনের মা বিরক্ত হচ্ছিল, দর্শকরা এসে বলছিল জলনের মায়ের মুখটা দেখেছো, জলনের মা পছন্দ করছে না, জলনের মা এই করেছে, মানে ওই ওভার বসিং নেচারটা। কারণ জলনের মায়ের নিচের ওই স্বভাব টিনার উপর তাই করেছে, শুনেছি, এতদিন শুনেছি দর্শকদের কাছ থেকে। আজকাল তো শুনেছি দর্শকদের কথাই কমেন্টই হচ্ছে প্রমাণ। কারণ টিনার ওই চতুর্থ প্রেমিক, যার জন্য টিনা ফ্ল্যাট ছাড়তে বাধ্য হয়েছে, সেটা আমি কালকে শর্টসে বলেছি, আজকে ডিটেলে আরেকটু বলছি এই ভিডিওতে। একটি কন্টেন্ট ক্রিয়েটার ওই যে ডোমেস্টিক ভায়োলেন্স বেচলো এতদিন ধরে, টিনাকে তার দাদা পেটাচ্ছে, টিনাকে তার মা পেটাচ্ছে, এত ঝগড়াঝাটি হচ্ছে, আর রাত্রির 1টার সময় বাইরের লোক শুনতে পাচ্ছে। হ্যাঁ গো, এই যে কন্টেন্ট ক্রিয়েটারটি খবরি, সে কি করে জানলো রাত্রির 1টার সময় টিনাদের বাড়িতে অশান্তি হচ্ছে? রাত্রির 1টার সময় কার বাড়িতে কি হয় খবরিগুলো কি করে জানছে? তারা কি টিনাদের বাড়ির জানলার নিচে উবু হয়ে বসে থাকে, না বাড়ির মধ্যেই থাকে, না টিনাদের ওই ডাব গাছে বসে থাকে? রাত্রির 1টা 1:30টায় কার সঙ্গে কি হচ্ছে, কে মারপিট করছে, কে কাকে কি বলছে, সেগুলো খবরিগুলো জানে কি করে? দর্শকরা এগুলো কি করে খায় কে জানে? এদের ভিডিওতে ভিউ কি করে হয়? ওই জন্যই তো বলি ভূতের গল্প। আরেকটি ভূতের গল্প শোনো, পরের ভিডিওয়ে বলবো ডিটেলে। ঠিক আছে, পরের ভিডিওতে বলছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।